আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথেই থাকবেন, ছড়িয়ে দেবেন বিশ্বের মিডিয়ার ভিতরে, যাতে যুদ্ধের নতুন আপডেট সবাই দেখতে পায়। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তবে চলুন আজকে যুদ্ধের মূল ঘটনা এবং যুদ্ধটা কি চলতে শুরু করেছে আমরা জানিয়ে দেব। ইসরায়েল বারবার ইরানের ভিতরে যুদ্ধ করার জন্য বারবার খোঁচা মারছে, কিন্তু যুদ্ধ কিন্তু ইরান করতে চায় না। ইরানকে কিন্তু বাধ্য করছে এই ইসরায়েল যুদ্ধ করার জন্য। এই ইসরায়েল বারবার মনে করছে যে এই যুদ্ধ আমরাই জয় হব, কিন্তু এই যুদ্ধ যে ইরান জয় হবে এটি নিশ্চিত। কেননা ইরানের বড় বড় হাইপারসনিক যে অস্ত্রগুলো আছে, যে মোতায়েন করা আছে ঘাটির ভিতরে, ইরানের তো ভাই অস্ত্রের শহর। তবে কি ইসরায়েল কি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে, নাকি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে? ইতিমধ্যে ইরান থেকে কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অনেক শহর ধ্বংস করে ফেলছে। এবং সামনে যদি এই যুদ্ধটা আরো বড় আকারের ধারণ করে, তবে কিন্তু ইসরায়েলের পতন কিন্তু ইরানের হাতেই নিশ্চিত। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি সে কিন্তু হুমকার দিয়ে দিয়েছে এবং বলেছে যে যুদ্ধ আমরা কিন্তু চাই না। আর এই যুদ্ধ যদি ইসরায়েল যদি দেখতে চায়, যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ভাবে হবে। কিছুদিন আগে যুদ্ধবিরতি দিয়েছিল কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধবিরতি দিয়েছিল ইরান ইসরায়েলের। এখন কি এই ইরানের ইসরায়েলের যুদ্ধ যদি শুরু হয়ে যায়, এই যুদ্ধ কি থামাইতে পারবে বিশ্ব নেতারা? থামাইতে পারবে না। কেননা ইরান কিন্তু তার বহু বড় বড় নেতা হারিয়ে ফেলছে। বড় বড় রাষ্ট্রের নেতা এবং যারা যারা নিয়ন্ত্রণ করত অনেক নেতা কিন্তু ইরান হারিয়ে ফেলছে। আর এখনো কিন্তু ইরানের পারমাণবিক অস্ত্রের ঘাটের ভিতরে ওরা হামলা করতে চায় কি ইসরায়েল। আসলে ইসরায়েল তো ভুল করবে না। ইরানের উপরে যদি আবার প্রথম দিকের থেকে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে ইরান কিন্তু তিতে হয়ে গেছে, ইরান কিন্তু এইবার কিন্তু প্রতিশোধ নেওয়া শুরু করবে। এবং ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রগুলা তা কিন্তু নিক্ষেপ করছে ইরানের শহরে। ইরানের শহর, কিছু কিছু শহর কিন্তু ধ্বংসের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছে এইবার যদি ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে যায়, তবে এই যুদ্ধটা হয়ে যাবে ভয়াবহ একটা যুদ্ধ। এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যেতে পারে। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ, যারা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এটাও সত্য। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল থেকে কি শুরু হয়ে যাবে, নাকি এটি অন্য কোনো রাষ্ট্র থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? আসলে বিশ্ব যখন প্রথম বিশ্বযুদ্ধ দেখছিল, বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছিল, আর এখন যদি বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার মুখোমুখি সামনে পড়েছে, তবে তারা কিন্তু মারাত্মক একটি অ্যাক্সিডেন্টের ভিতরে পড়েছে। কারণ এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল থেকে শুরু হতে পারে, নাও পারে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছিল। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ মানুষ বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। পুরো পৃথিবী যুদ্ধে জড়ো হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নাকি বলে মানব জাতি আছে। আসলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, মানব জাতির জন্য একটি ভয়ঙ্কর দৃশ্য শুরু হয়ে যাবে এবং মারা যাবে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ। তৃতীয় বিশ্বযুদ্ধে অনেক রাষ্ট্র জড়িয়ে যাবে, এমন রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যাবে, এমন রাষ্ট্র অর্থনীতির ভিতরে পড়ে যাবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে, তোমরা 6 মাসের খোরাক মজুত করে রেখো। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে মানুষ অনাহারে মারা যাবে লক্ষ লক্ষ মানুষ। তখন বিপদ শুরু হয়ে যাবে এবং রেডিয়েশন ছড়িয়ে পড়বে দুনিয়ার ভিতরে। রোগে মানুষ মারা যাবে, মানুষ কঙ্কাল হয়ে থাকবে। জন্মগ্রহণ যদি কিছু মানুষ করে, তারাও কিন্তু বিপদের মুখোমুখি হইতে হবে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তখন ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পৃথিবীর ভিতরে অন্ধকার হয়ে যাবে এবং রোগ সৃষ্টি হয়ে যাবে, জীবাণুর সৃষ্টি হয়ে যাবে, পাখিরা তামাই এই যুদ্ধে মারা যাবে। এই যুদ্ধটা হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ কতদিন চলবে? তৃতীয় বিশ্বযুদ্ধ বছরকে বছর চলবে না,
তৃতীয় বিশ্বযুদ্ধ 2-4-5 দিন চলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে ম্যাসাকার করে ফেলবে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধে যত পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, এই পারমাণবিক অস্ত্র যদি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র যদি বিনাশ করা হয়, ওই রাষ্ট্রটা অসাল হয়ে পড়বে এবং ওই এরিয়াটা পুরা ম্যাসাকার হয়ে যাবে। ওই এরিয়াটার ভিতরে রেডিয়েশন ছড়িয়ে পড়বে, কোনো মানুষ তাখানে জীবনযাপন করতে পারবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা যুদ্ধের কথা শুনলেই মনে হয় জানি তৃতীয় বিশ্বযুদ্ধ আমাদের একবারে কাছাকাছি চলে আসছে। আসল তৃতীয় বিশ্বযুদ্ধ কি আমরা দেখতে পারবো? তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি আর আমি দেখতে পারবো এরকমের কোনো কথা মনে আনা উচিত না, কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ কেউই চাইেন না। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, মানব জাতির মুখোমুখি হতে হবে পারমাণবিক অস্ত্র।